16, 11, 22 এই যে ইউএসএ লেখা আছে যে কাউন্ট ধৈর্য ধরেন। না না শোনেন ডেট তো আপনার দেখেন, সবই সালে। না ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন আগে ধৈর্য ধরেন। 3 ইয়ার্স লেখা আছে। শুনেন আমি বলি, কথা শুনেন। 3 ইয়ার্স, হ্যাঁ এটা আপনি লিখেছেন, এটা লেখা আছে। এখানে কি লেখা আছে? এক্সপায়ারি ডেট লেখা আছে না? লেখা আছে 3 ইয়ার্স আপনার ওপেনিং। হ্যাঁ 3 ইয়ার্স। এখানে পড়েন, পড়েন কি লেখা আছে ওগুলো তো একটা সিস্টেম। আগে পড়েন। আগে না না ঠিক আছে, কি ঠিক আছে আগে পড়েন, এটা আগে পড়েন। এখানে না বুঝছি, কি বুঝেছেন? এটা এক্সপায়ারি ডেট কি এক্সপায়ারি ডেট কত? ডিসেম্বর 2022। ডিসেম্বর না, ইয়া 16 নভেম্বর 2022। এটা কত সাল চলছে? কত সাল চলছে এটা? এটা হলো আপনার 25 সালের মার্চ মাসের আজকে কয় তারিখ? 19 তারিখ। এটাও তো আপনার মেয়াদ চলে গিয়েছে তো 23 সালে। এই যে 23 সালের কত? জুলাই, 10 জুলাই 2023। আর বের করেন। তাহলে এতদিন যাবত আপনারা এই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করে আসছেন। আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে? এগুলো লেখেন, প্রেসক্রিপশন লেখেন, মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট। লিখে ফেলো। 2022 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। এটা বক্স বের করো। এদিকে দেন। আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো। আচ্ছা চাইনিজ আপনি বলেন, লেখা আছে কি জানো? পড়েন, আপনি পড়েন। না ইউএসএ লেখা, ইউএসএ মানে কি? ইউএসএ মানে আমেরিকা। আমেরিকা। আপনি বলেন চাইনিজ। আচ্ছা আমেরিকার প্রোডাক্ট চাইনিজ থেকে নিয়ে আসছেন। থামেন থামেন, শেষ হয়নি এখানে। একটু এই যে আচ্ছা তো তুমি আপনাকে পাবলিক চলে যাবে, অসুবিধা নেই। আপনি বললেন এই প্রোডাক্টটা হচ্ছে চাইনিজ থেকে নিয়ে আসছেন। চাইনিজ এই প্রোডাক্টটা কি বললেন? কোনটা? এই প্রোডাক্টটা কোথাকার বললেন? এটা ইউএসএ, ওরা চায়না বলে। চাইনা বলে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম কি কোম্পানির নাম দিছে হোয়াইট হাউস ইউএসএ। আমরা তো আর এটা জানি না স্যার। থামেন, শেষ হয়নি তো এখনো। আচ্ছা জি জি বলেন। আচ্ছা ইউএসএ, চাইনা, এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের বাইরে। বাইরে। এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশের। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চাইনা, লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমরা এখানে? আপনি কি বুঝলেন? ওরা যেটা আমরা তো মানে খারাপই দেখি। এখন কি বুঝলেন? এখন খারাপ দেখলেন? জি। এখন খারাপ বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন এটি খারাপ। প্রেসক্রিপশন লেখা আছে ইউএসএ, উনি বলেছেন চাইনা, কিন্তু বাংলা দিয়ে লেখা আছে। লেখাটা বাংলা, বাংলায় অথচ বলতেছেন বাংলা। টাকার কথা লেখা আছে বাংলায়, এবং মেয়াদোত্তীর্ণ লেখেন মেয়াদোত্তীর্ণ লিপস্টিক 45 এবং 51। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে এটি অপরাধ হয়েছে না হয়নি? হ্যাঁ এটা তো যেটা আমরা পেয়েছি। কোথা থেকে কিনেছেন এবং সেই তথ্য আমাদের দিয়ে হেল্প করেন। আর একটা বিষয় আপনি বললেন যে এইটাতে আবার নতুন ভাবে লিখেছেন ক্যান বি ইউজড ফর আপ টু 3 ইয়ার্স আফটার ওপেনিং থেকে 3 ইয়ার্স। এটা কোন বেসিসে লিখলেন আপনারা? আমরা তো লিখি না। কে লিখেছে তাহলে? কোম্পানি লিখছে। কোন কোম্পানি লিখেছে? হোয়াইট হাউস কোম্পানি। একটু দয়া করে ক্যাশ মেমো দেখান। জি। হোয়াইট হাউস কোম্পানির তথ্য দেন, যে আমাদের সহযোগিতা করে। জি স্যার। কোন দোকানে আছে? আমরা কোন দোকান সামনে? পিছনে। পিছনে। এখানে আপনার তো অনেক মেয়াদোত্তীর্ণ আরো আছে, সেগুলো বের করেন। দেখি এরকমই আরো বের করেন এগুলো। হ্যাঁ হোয়াইট হাউস কোনটা? হোয়াইট হাউসের মেমোটা আলাদা নিয়ে আসছি। এই দোকানে সেটা নেই? দেখান। ওখানে আমরা হিসাবে ওটা নিয়ে আসছি। এই যে এখানে তো 1 মিনিট লাগবে। আপনার তো আরো মেয়াদোত্তীর্ণ আছে, আমাদের তাড়াতাড়ি দেখতে করো হবে। আমাদের। আপনার নাম কি? আমার নাম বুরহানুদ্দিন। আপনি মালিক? জি প্রোপাইটার। তাহলে 22 সালে নভেম্বরে 16 তারিখে মেয়াদ শেষ হলো, সেটি 25 সালের আজকে মার্চের 19 তারিখ। আপনার অনুভূতি কি বলেন তো? না এটা অপরাধ বোধ ভিতরে কাজ করছে না আপনি হেসে খেলে আছেন? না না এসে গেল। তাহলে এটা ফেরতের জন্য রাখছিল ওই বক্সটা উঠে। এখন ফেরতের জন্য না রেখেছেন? না এটা কিন্তু মেয়াদ আছে সেগুলো একসাথে রেখেছেন। সেটাও ছিল। আচ্ছা ওইটা একটু দেখেন তো দেখি আমাকে। হ্যাঁ এগুলো দেন, সব দেখেন, ওইটা একটু দেখেন তো। হ্যাঁ দেন আমাকে। এটা কোন দেশের? এটা ইংল্যান্ড। চায়না। প্রোডাক্ট তো চায়না। চায়না কি না আমরা তো জানি না। আমরা কিন্তু লেখা আছে ইংল্যান্ড। আমরা তো জানি না স্যার কোথা থেকে আনি আমরা। মানে সব প্রোডাক্ট চায়না কিন্তু লেখা আছে ইংল্যান্ড। আচ্ছা ভালো আছেন? বুঝতে পেরেছেন সমস্যাগুলো কোথায়? প্রোডাক্টে লেখা আছে মেড ইন
ইন ইংল্যান্ড, কিন্তু উনি বলছেন চাইনা। এগুলো লেখা আছে চাইনা, কিন্তু লেখা আছে ইউএসএ, আবার বাংলায় টাকার কথা লেখা আছে। হোয়াইট হাউসের মেমো নিয়ে আসছো? আবার মেয়াদ 22 সালের 16 নভেম্বর। আমরা একটু ওনার কাছে শুনি এটা কিভাবে সম্ভব, এই যে ভ্যারাইটিস নাম লেখা ইউএসএ, ইন্ডিয়া, বাংলাদেশ কিভাবে সম্ভব? আমরা তো আর ইনপুট করি না ভাইয়া, এটা তো ওদের জন্য ইনপুট করে বিক্রি করছেন, আপনার কি দায় আনতে পারবেন না? আপনি আপনার থেকে পাবলিক নেবে জবাব দিতে কিন্তু আপনি, সুতরাং কে দিচ্ছে সেটা ব্যাপার না, আপনি আপনার থেকে যারা দিচ্ছে তাদেরকে আপনি মুখোমুখি হতে হবে। হ্যাঁ, তার আমরা দেখে এটা আমরা মনে করি। আচ্ছা, এর আগে কি আপনি লক্ষ্য করেননি যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রোডাক্টগুলো? না, এটা ওই যে এক্সপায়ারির জন্য নিচের নামায় রাখছে। আপনি কোম্পানির নাম দিয়ে কোনো দায় এড়াতে পারেন কিনা আপনি? না, আমাদের তো এটা অবশ্যই আমাদের দায়। কেন বারবার ওইটা বাজার থেকে আসে না। হোয়াইট হাউসের বিলগুলো কই? নেই, আছে আছে। কোথায় আছে? তোমার না পাঠালে হোয়াইট হাউসের বিল? হোয়াইট হাউসে গেছেন নিয়ে এখন আসার কে জন্য? নিয়ে আসবেন? মাল আমেরিকাতে গেছেন নিয়ে আসার জন্য? না, ওটা কই যে এরকম বিল করে নিয়ে আসছে। হোয়াইট হাউস কোথায়? আমেরিকাতে? চকবাজারে চকবাজারে হোয়াইট হাউস আছে। ওদের আপনার কাছে আমাদের জ্ঞান, আমরা ইংলিশ হচ্ছে সমৃদ্ধ করছি। চকবাজার টাকা, হোয়াইট হাউসের চকবাজার টাকা। ওদের হলো শোরুমটা হলো চকবাজার, যে মালগুলা ওরা ইম্পোর্ট করে চকবাজার নামায়, তারপর আমাদেরকে মালগুলা হোয়াইট হাউস থেকে সরাসরি চকবাজারে আসে। হোয়াইট হাউস থেকে সরাসরি আসে কিনা এটা তো বক্সটা আমি জানি দেখাবেন, এটা বক্স দেখাবেন। না, এটাই ভাবি আসে। এটা মেয়াদ চেক কোথায় কি লেখা আছে দেখান। ইউজ 36 মাস। আমাদের তো ভিতরে মনে হচ্ছে যে আরো বিপুল পরিমাণে মেয়াদে কম যাচ্ছে। এখানে নাম লেখা এখন এগুলো আমরা দেখবো কিভাবে বলেন? জি ভাইয়া, আপনি ওই যে যেগুলো সেরাভি বা ওরকম যেগুলো কসমেটিক্স রয়েছে ওগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ওগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ওই যে কসমেটিক্স গুলো এই শ্যামল ভাই, সেরাভি ওদেরগুলো তো চকবাজার নিয়ে আসে। চক বাজার থেকে নিয়ে আসছেন। সবগুলো ভেজাল। আমদানি কারকের স্টিকার তো একটাতেও নাই। আমদানি সবগুলাতে যারা লাগেজে নিয়ে আসে তারা থেকে লাগেজ মানে কি? আমরা লাগেজ যাই, মানে কি একটু ব্যাখ্যা দেন তো, আমরা ভালো বুঝি না। লাগেজ মানে কি? ওরা বলে যে লাগেজ মাল মানে ওরা কি? বিমানে করে হাতে করে নিয়ে আসে। হাতে করে কতগুলো নিয়ে আসে? অল্প কয়েকটা নিয়ে আসে। রাখি, বেশি তো পাই না। প্রত্যেকটা দোকানে তো লাগেজের মাল, তার মানে হচ্ছে যে হিউজ পরিমাণে তো লাগেজের মাল হতে পারে না, একটা দুইটা ব্যবহারের জন্য তো নিয়ে আসা যায়। 2-3টা এরকমই পাই, এরা বেশি রাখি না। পাই আমরা অল্প, দামি মাল তো 2-3 পিস করে আমরা। তাহলে ক্যাশ মেমো এখনো দেখাতে পারলেন না? না, এটা ক্যাশ মেমো আছে। হোয়াইট হাউসের ক্যাশ মেমো চাচ্ছেন স্যার? হ্যাঁ, কোথায় আছে? কখন দিবেন? কোথা থেকে দিবেন? তৈরি করে দিচ্ছেন এখন? না না না, কেন তৈরি করে দেবো? এটা তো আমাদের ডেট দেখবেন আপনি, ডেট কত দিন দেওয়া আছে। এগুলোর ডেট আছে কিনা আমরা তো কোনো কিভাবে বুঝবো? এটা ডেট আছে কিনা? দেখতে গেলে তো এটা expert। ডেট কি কিভাবে বোঝা যাবে? নিয়েছেন না? শুনেন, আমি একটু বলি, তারপরে ওটা তো আমরা দেখবোই, ক্যাশ মেমো তো আমরা দেখবোই। তাহলে আমরা সিদ্ধান্ত জানিয়ে দিই আজকে। আপনারা অপরাধ স্বীকার করেন? না, যেগুলো আমাদের আমরা দেখছেন, আপনি ধরতে পারছেন, আমরা হয়তো ওটা মনের অজান্তে করছি। এটা একই সাথে অপরাধ। রয়ে গেছে। কি কি অপরাধ করছেন আপনি? ওই যে একটা ডেট ইয়া দেখালেন, ওটা তো আমরা দেখলাম যে ডেট কি অপরাধ স্পষ্ট করে বলেন। ডেট একটা এক্সপায়ারি 22 পাইছি। সালে মেয়াদ শেষ হয়েছে, পাইছে। তারপর 23 সালে হয়েছে, এটা একটা অপরাধ। মেয়াদ উত্তীর্ণ জি, একটা cosmetics। মেয়েদের একটা অপরাধ দেখছেন। আচ্ছা, তারপরে আর কি অপরাধ? আর এই যে বিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের যে যারা ইনপুট করে তাদের তো আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি, কিন্তু চায়না থেকে আসছে, চায়না থেকে কিন্তু লেখা আছে বাংলায়। লেখা বাংলা, যে স্টিকার ইংলিশে, মানে এমআরপি টাকা বসাই দিই। এগুলো আছে, তার মানে এগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু কোনো ঝামেলা ঝামেলা আছে। আপনি বুঝতে পেরেছেন? আমরা তো স্যার এটা ইনপুট করি না স্যার। ওনারা যারা যে মিসের যে নেল পালিশটা যেটা দিচ্ছেন, আপনার দায়িত্ব আছে না আমরা তো আমার দেখে নেওয়ার? দেখে দিয়েছি। বিদেশি প্রোডাক্ট, ওই ম্যাডাম বললেন যে ইম্পোর্টার স্টিকার থাকবে, উনি ডিক্লারেশন দেবেন যে আমার নাম এমক, আমার ঠিকানা এই জায়গায়, আমি ইম্পোর্টার, এই প্রোডাক্টের এমআরপি এত টাকা। সেরকম স্টিকার আছে? এই প্রোডাক্টগুলোতে আছে? এটাতে তো এমআরপি স্টিকার আছে। কোথায় লেখা আছে বলেন, দেখান। হ্যাঁ দেখান, কোথায় লেখা আছে? যে MRP ভিতরে লিখে দিয়েছে, ভিতরে লিখে দিয়েছে। কে লিখেছে এটা? কোম্পানি লিখেছে। কোন কোম্পানি, নাম কি, হোয়াইট হাউস, ঠিকানা কোথায় ঠিকানা চকবাজার। লেখা আছে এগুলো? না, প্রোডাক্ট থেকে হোয়াইট ঠিকানা হাউস লেখা নেই। ভেতরে উনি ইম্পোর্টার লেখা ডিক্লারেশন নাম দিয়েছেন? কিন্তু এখানে উনি ইম্পোর্টার, লিখে দিয়েছেন ইম্পোর্টার উনি?
লিখে দেয় নাই। তাহলে আমরা তার মানে নিজেরাই তৈরি করেছেন। চকবাজারে একটা জায়গার নাম দিয়েছেন হোয়াইট হাউস, তার ক্যাশ মেমো নাই। ক্যাশমেমো থাকবে আপনার দোকানে, হোয়াইট হাউস থেকে তো আপনি ক্যাশমেমো আনলে এখন হবে না। আপনার নাম কি বললেন? আমার নাম বুরহান। আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে না আমরা চাপিয়ে দিচ্ছি? না, যেটা দেখেছেন আপনি আমি বুঝতে পারছি। এই বক্সগুলো আরো একটা দেখাচ্ছে, এই বক্সের ইয়েগুলো আরেকটা দেখান। এই বক্স আরো আছে না? বের করুন, সব বক্স বের করেন, আমরাও যাবো। লিপস্টিক তো ছেলেরা ব্যবহার করে না, না মেয়েরা ব্যবহার করে। এটা জার্মানি লেখা আছে তাই না? জার্মানি। এটা কোন দেশের? এটা নিশ্চয় চায়না। চায়না, লেখা আছে জার্মান। ওনারা বলি যে চায়না, আসলে কোম্পানির নাম হলেও নিচের নিচে চায়না থেকে বলি। চায়না থেকে। মানে একই প্রতিষ্ঠান, একবার আপনার ইউএসএ দেখলে, এগুলো তো ইউএসএ দেখলাম। আর সব বিদেশি নামি দামি ব্র্যান্ডের নামি দামি জায়গার নামে চকবাজারে মাল এখানে বিক্রি হয়। ব্যাপারটা এরকম। এটা ইতালি, জার্মান, বিদেশি পণ্যের ইংল্যান্ডও আছে। ইংল্যান্ড, আমেরিকা সব দেশেই আছে। শুধু নাম দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখলাম আমরা জার্মানি, এই যে এটা লেখা আছে ইটালি, আর একটা দেখলাম ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড, আর একটা দেখলাম ইউএসএ, আমেরিকা। তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামি দামি দেশের ব্র্যান্ড গুলো এখানে আপনাদের পাওয়া যায়। অথচ সবগুলো আসছে কোথা থেকে? রাজধানীর কোন বাজার থেকে বললেন? হোলসেল তো আমরা চকবাজার থেকে আমরা চক কালেকশন বাজার থেকে। বাংলায় আবার লেখা আছে টাকা, মার্কেটে বাংলা না ইংলিশে এমআরপি বসে। টাকা লেখা আছে, টাকা টাকা তো এমআরপি তো হ্যাঁ এমআরপি টাকা লেখা আছে। 350 টাকা, টাকার অঙ্ক লেখা। এই হোয়াইট হাউস কোম্পানিটা বাংলাদেশের না বাইরে? হোয়াইট হাউস কোম্পানি তো এটা উনি তো হোয়াইট হাউস নাম দিছে, মানে ওনার কোম্পানির সম্বন্ধে তার আমি ওরকম ভাবে কি ক্যাশ মেমো এখনো আমরা দেখাতে পারছেন না। মেমো আছে, মাল মিলার আছে আমরা ওই যে এরকম মেমো আছে, দেখাতে তো পারছেন না। এই যে এরকম মেমো আছে। এরকম আপনি ওইটারই মেমো দেখান। তাহলে আপনাকে কারেকশন করতে হবে। এই প্রোডাক্টগুলো যখন কিনবেন তখন দেখতে হবে যে আসলে কি দেখতে হবে, ইম্পোর্টার আছে কিনা। ওটার আছে কিনা ওনাদের মেয়াদ আছে কাগজপত্র কিনা? আমরা নিয়ে আসবো, আছে কিনা? এখানে রাখবো আমি। হ্যাঁ, যে আমাদেরকে ধরছেন স্যার, আমাদের আপনাদের যে ইনপুট করছেন বা আপনাদের কোম্পানির কি ডকুমেন্টস আছে আমাদেরকে দিয়ে রাখেন, আমরা দেখাতে পারি না। আবার মেয়াদ আছে কিনা সেটাও তো চেক করতে জি হবে। স্যার, আমরা এটা দেখে আমরা এখানে এরকম আমরা স্টিল ওনার দোকানের ইয়া নিয়ে আসবো। আমরা আমাদের স্যার যখন ধরবেন আমরা এরকম মেমো আপনাদের দেখাতে পারি না, আমরা আমাদেরকে দেখা দেন আপনাকে ইনপুট এটা কাগজ। হ্যাঁ হ্যাঁ, এটি দেখবেন। ঠিক আছে, দুইটা নির্দেশনা। একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলক হবে 60,000 টাকা, আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আমরা বুঝবো কিভাবে তাহলে আসল? আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন ক্যাশ মেমো থাকতে হবে। বিদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্টারের এখানে স্টিকার থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টারের নাম এবং স্থায়ী ঠিকানা থাকতে হবে। শুধু হোয়াইট হাউস লিখলে হবে না। হোয়াইট হাউস কোথাকার? হোয়াইট হাউস আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, কিন্তু এখানে যদি চক বাজারে হোয়াইট হাউস থাকে তাহলে লিখে দিতে হবে চক বাজার, কত নম্বর দোকান, তার হোল্ডিং নাম্বার কত, 80 টাওয়ারে 8টা স্পষ্ট লিখে দিতে হবে না? লিখেছে না, উনি লেখেন কোনো কিছু লেখে নাই। উনি ইম্পোর্টার, উনি ডিক্লারেশন দিচ্ছেন না, এগুলো দিতে হবে। এগুলো না দিলে কি অপরাধ? আর এইগুলো যদি না থাকে তাহলে আপনি একটাও বিক্রি করতে পারবেন না। আমি এগুলো কাগজ এগুলো সব সরান, এগুলো সব ভেজাল সরান। এগুলোর তো একটারও মেয়াদ নাই। এক্ষুনি আপনি সরান। কি করে বুঝছেন এটা মেয়াদ আছে কিনা? এটারও তো ঘটনাটার মতো। আমি ওনার কাগজপত্র নিয়ে আসবো, আর ওনার যেগুলো কাগজ এখনই দিবেন, কাগজ এখনই দিবেন, এক্ষুনি এগুলো এক বস্তা নিয়ে আসেন, এগুলো সব ফেলে দেবো আমরা। এগুলো ভেজাল লিপস্টিক যারা ব্যবহার করবেন তাদের ঠোঁটের সমস্যা হয়ে যেতে পারে, স্কিন সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আপনি কি বুঝতে পেরেছেন? সেনসিটিভ বিষয়, এগুলো সরান। দুইটি নির্দেশনা, একটা হচ্ছে জরিমানা টাকা পরিশোধ করেন, আর দ্বিতীয়টা এক্ষুনি এগুলো বস্তা ব্যাগ অথবা বস্তা নিয়ে আসেন, এগুলো সরিয়ে ফেলতে হবে। এগুলো ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। আপনি এই দোকানে আমাদের উপস্থিত, ওইখানে গোপা রাখলে হবে না, ব্যাগ বস্তা নিয়ে আসেন। কোথায়